নমস্কার সকলকে, কেরালা ভ্রমণের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রাখছি। যদি ভালো লাগে ভিডিওটি তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমরা প্রথম দিন শালিমার স্টেশনে রাত্রিবেলা ট্রেনে উঠব, দ্বিতীয় দিন ট্রেনেই থাকব, তৃতীয় দিন দুপুরবেলা পৌঁছবো এর্নাকুলাম স্টেশনে। বিকেলের দিকে একটু ঘোরাঘুরি করে পরের দিন সকালে এর্নাকুলাম আইল্যান্ড ট্যুরে বেরোবো এবং দুপুরের দিকে মুন্নারের দিকে রওনা হব। পঞ্চম দিন মুন্নারের সাইট সিইং করব এবং রাতে মুন্নারেই থাকব। পরের দিন অর্থাৎ ষষ্ঠ দিন মুন্নার থেকে থেক্কাটি যাব, পথে স্পাইস গার্ডেন দেখে থেক্কাটিতে থাকব। সপ্তম দিন পেরিয়ার লেক দেখে আলেপ্পিতেই আমরা থাকব। অষ্টম দিন আলেপ্পি লেক দেখে আমরা ত্রিবান্দমের দিকে যাত্রা শুরু করব। নবম দিন পদ্মনাভ স্বামী মন্দির দেখব সকালে এবং বিকেলে আমরা কোভালাম বিচ দেখে কোভালামেই থাকব। দশম দিন আমরা কোভালাম থেকে কন্যাকুমারীর দিকে যাত্রা করব এবং 11তম দিনে আমরা সারাদিন কন্যাকুমারী সাইট সিইং করব এবং তারপরের দিন অর্থাৎ দ্বাদশ দিনেও আমরা কন্যাকুমারী সাইট সিইং করব এবং দুপুরবেলায় ট্রেনে উঠে কলকাতার দিকে যাত্রা করব। এই ট্রেনে আমরা শালিমার থেকে এর্নাকুলাম জংশন স্টেশনে এলাম। ট্রেনটি ছেড়ে এখন ত্রিবান্দমের দিকে যাচ্ছে। এখন কোচির মেট্রো রেল দেখতে চলে এসেছি। और ये एस्केलेटर है, एस्केलेटर এটা এই एस्केलेटरेর উপরে উঠছি। ये है मेट्रो स्टेशन का, कहाँ जाना है। মেট্রো ট্রেন আসছে, এই ট্রেনে একটু ধরে নেব। চলে গেল দরজা। কোচি মেট্রো স্টেশনের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ট্রেন দেখবার মতো। এর ভাড়া মাত্র 10 টাকা। আমরা এর্নাকুলাম বা কোচির মেরিন ড্রাইভে এসেছি, আর মেরিন ড্রাইভ থেকে আমরা সূর্যোদয় দেখছি। এটা হচ্ছে মেরিন ড্রাইভ, আর এইগুলো হচ্ছে এটা হচ্ছে সোজা মেরিন ড্রাইভের রাস্তা। এখানে অনেক মল আছে, অনেক কিছু কেনা যেতে পারে। এই রাস্তাটা মেরিন ড্রাইভের রাস্তা সোজা। আজ আমরা সকালে চলে এসেছি কোচি বা এর্নাকুলামে। এখানে আমরা বোটে করে বিভিন্ন দ্বীপগুলি ঘুরব এবং দেখব এর সৌন্দর্য। অসাধারণ সৌন্দর্যের এই জায়গা এবং বোটগুলিও অত্যন্ত সুন্দর। नाम है पेरियार एंड वेमनाडु। पेरियार कमिंग नॉर्थ साइड, वेमनाडु लगोन कमिंग फ्रॉम साउथ आलेप्पी। ये दोनों उधर मीट होते हैं वेस्टर्न साइड अरब सागर में, अरेबियन सी में हम लोग जा रहे हैं उधर। ये रिवर का नाम है पेरियार रिवर। इधर का डेप्थ 20 फीट। നേരത്തെ എറണാകുളം ജില്ലയിലെ ചെറുതും വലുതായിട്ടുള്ള 24 ദ്വീപ് ഉണ്ടായിരുന്നു. ഇപ്പൊ മിക്കവാറും എല്ലാം പാലം കെട്ടി കണക്ട് ചെയ്ത് ആദ്യത്തെ പാലം കാണുന്നത്. പാലത്തിന്റെ പേരാണ് ഗോസ്. पानी उधर से आता है, इन लोगों को ऑपरेट करते हैं। चाइनीज फिशिंग नेट ज़्यादा ज़्यादा मिलते हैं, प्रॉन्स, मलमेट। শহরের রাস্তায় বাস গাড়ি চলাচল করছে।
মেরিন ড্রাইভ বিচ আর তার সংলগ্ন মল। আর এই সামনে দিয়ে যে রাস্তা গেছে, এই রাস্তাটা আমাদের হোটেলের দিকে যাচ্ছে। এর্নাকুলাম থেকে মুন্নারের পথে এখন এর্নাকুলাম সিটি দিয়ে যাচ্ছি। অঝরে বৃষ্টি পড়ছে। আমরা মুন্নারের দিকে চলেছি। অপূর্ব সৌন্দর্যের মধ্যে দিয়ে রাস্তা মুন্নারের দিকে চলেছে। মুন্নারে যাওয়ার পথে এই ফলসটি পড়ে। অসাধারণ এক সুন্দর ফলস, দেখার মতো। রাস্তার ধারেই ফলস, গাড়িতে যেতে যেতেই দেখা যায় এই ফলসটা। আমরা এবার দেখবো ওই ফলসটি কত সুন্দর ফলস। এবং তার পাশে আশপাশের অঞ্চলটাও খুবই সুন্দর। এই রাস্তা দিয়ে আমরা এলাম এবং এরপরে এই জায়গা অসাধারণ সুন্দর পরিবেশ এই জায়গাটি। আবার এই রাস্তা দিয়ে ফিরে যাব। এখানে প্রচুর বাঁদরও আছে। মুন্নারে হোটেলের ছাদ থেকে মুন্নার শহরের এক অপূর্ব দৃশ্য। মনেই হয় না যেন বাংলার দার্জিলিং বা সিকিমের গ্যাংটক থেকে আলাদা কোনো জায়গায় এসেছি। আমরা পাশে মুন্নার ঘুরছি। এরাভিকুলাম ন্যাশনাল পার্কের এন্ট্রি। এরাভিকুলাম ন্যাশনাল পার্কে এখান থেকে টিকিট কিনতে হয়, টিকিট পারচেস করতে হয়। এরাভিকুলাম ন্যাশনাল পার্ক, সেই পার্কের ভেতর দিয়ে আমরা ঘুরছি। এখানে খুব চা প্ল্যান্টেশন খুব ভালো হয়েছে, চা বাগান, পাহাড়, এবং এখানে বিশেষ এক শ্রেণীর ছাগল পাওয়া যায়, যার না যেটাকে থর বলে। সেটা দেখতে পাবো কিনা জানি না, তবে যাব দেখব। এরাভিকুলাম ন্যাশনাল পার্ক ঢোকার রাস্তার পরে এইভাবে গিয়ে আস্তে আস্তে উপরে ওঠা যায়। গিয়ে একদম টপ অবধি গিয়ে উপরে উঠে দেখা যায়। পৃথিবীতে একমাত্র এই মুন্নারেই পাওয়া যায় এই থর ছাগল, এক ধরনের ছাগল থর। এগিয়ে চলেছে ন্যাশনাল পার্কে, আমরা দেখছি। আর এই আর একটা থর এসে গেছে। এগুলো এই ন্যাশনাল পার্কে, এরাভিকুলাম ন্যাশনাল পার্কে একমাত্র পাওয়া যায় এই থর ছাগল। আমরা এরাভিকুলাম ন্যাশনাল পার্কের প্রায় কাছাকাছি প্রায় উপরে উঠে এসেছি। আমরা এখান থেকে এখানকার নৈসর্গিক দৃশ্য দেখছি। দারুণ সুন্দর দৃশ্য। এই আস্তে আস্তে উঠছি এবং এরপরে এই যে ঘুরে ঘুরে যদি দেখি তাহলে এত নৈসর্গিক দৃশ্য অসাধারণ। আর এইখান দিয়ে আস্তে আস্তে উঠতে হয়। ভারতের একমাত্র এখানেই নীলকরঞ্জি ফুল এবং গাছ দেখা যায়।
কেরলের এই এরাভিকুলাম ন্যাশনাল পার্কে হাতির পিঠে চড়ে ঘোরা যায়। ঠিক আছে তাহলে আর বেশি কথা নেই। এরাভিকুলাম ন্যাশনাল পার্কে যা যা পাওয়া যায় তা এই মিউজিয়ামে ছবি আকারে দেখানো আছে। মুন্নারের কাছে মাতুপত্তি ড্যাম আমরা এখন ঘুরে ঘুরে দেখব। মাতুপত্তি ড্যাম, মুন্নারের কাছে মাতুপত্তি ড্যাম। মুন্নারের চা বাগান এবং প্রকৃতি। মুন্নারের চা বাগানের অসাধারণ দৃশ্য। এই রাস্তা দিয়ে একটু উঠে গিয়ে চা বাগানে উঠেছি। চা বাগানটা দারুণ লাগে। আর এই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। অসাধারণ দৃশ্য। মুন্নারের চা বাগানের পাশ দিয়ে রাস্তা ধরে আমরা চলেছি। এই অন্ধকারেও সূর্যাস্ত যাওয়ার পরও অসাধারণ লাগছে মুন্নারের এই চা বাগান। মুন্নার রোজ গার্ডেন। हरा इलायची देखिए इसमें आते हैं। এগুলো কালি এলাচ। हाँ काली इलायची लाल वाला। এইভাবে মুন্নারের স্পাইস গার্ডেনও দেখে নেওয়া যায়। মুন্নারে চিন্না কানাল ওয়াটারফল। এই
অসাধারণ ঝর্ণাটি দেখে আমরা এগিয়ে চললাম মুন্নারের চা বাগান দেখতে দেখতে, তার অপূর্ব সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে কেরালার থেক্কাডিতে। প্রকৃতির মাঝে লাঞ্চ করে এগিয়ে চললাম। আমরা থেক্কাডি শহরে এসে পৌঁছলাম। কেরালার অন্যতম একটি শহর। এখানে পেরিয়ার লেক আছে। এই রাস্তায় ঢুকছি, তার কিছু ছবি। কেরালায় বামপন্থী সরকারের পূর্তি উপলক্ষে এখানে একটি বিরাট সুন্দর মিছিল বার করেছে সিপিআইএম। সেটা দেখতে থাকলাম এবং তার ছবি তুলতে লাগলাম। কেরালার থেক্কাডিতে এলে কথানন্দন কালালি সেন্টারে না এলেই নয়। এখানে এসে দেখতে হবে মার্শাল আর্ট এবং কথাকলি নৃত্য। এই অসাধারণ মার্শাল আর্ট এবং নৃত্য না দেখলে কেরল ভ্রমণই পরিপূর্ণ হবে না। देखो आका
please switch মার্শাল আর্ট শেষ, এবার শুধু কথাকলি নৃত্য। প্রতিটি শোয়ের টিকিট 300 টাকা করে। भयानकम fear থেক্কাটির রাস্তাতেই একটি চার্চ ও মেরি মাতার মূর্তি। পেরিয়ারে কি পাখির ডাক জানি না, তবে অদ্ভুত সুন্দর একটি ডাক, পাখির ডাক। পাখিকে দেখতে পাইনি, তবে ডাকটা শুনেছি। থেক্কাটিতে পেরিয়ার লেক। পেরিয়ারে লঞ্চে বোটিং চলছে। থেক্কাটিতে পেরিয়ার লেকের সৌন্দর্যই আলাদা। জাহাজে করে ঘুরে ঘুরে পেরিয়ার লেক দেখা, বেশ কিছু পাখির দর্শন পাওয়া, কিছু জন্তু জানোয়ারের দর্শন এবং খোলামেলা হাতির দর্শন চিরস্মরণীয় হয়ে থাকে। চুপ চুপ থাকুন, চুপ থাকুন। সুন্দর দেখো মা, দেখতে পাচ্ছি। থেক্কাটি থেকে আলেপ্পি চলেছি রাস্তার দুধারের দৃশ্য দেখতে দেখতে। gallery ভালা জনকলাম ওয়াটারফল থেক্কাটি থেকে আলেপ্পি যেতে পড়ে। আমরা কেরালার আলেপ্পিতে শুরু করলাম ব্যাকওয়াটার ভ্রমণ নৌকোয়। এইটা হচ্ছে হাউস বোট, আর আস্তে আস্তে আমরা সরু জায়গা থেকে আরও দীর্ঘ বিস্তৃত প্রশস্ত ব্যাকওয়াটারের জায়গায় পৌঁছচ্ছি। এখানে দেখা যাচ্ছে অজস্র হাউস বোট। এই হাউস বোটে
সারাদিনের জন্য থাকা যায়। কেরালার আলেপ্পিতে ব্যাক ওয়াটারে আমরা লঞ্চে করে ঘুরছি। অসাধারণ সৌন্দর্যের পেরিয়ার লেক ভ্রমণ শেষ। এবার আমরা যাব পরবর্তী গন্তব্যে। পদ্মনাভ স্বামী মন্দিরের দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। যেদিকে মন্দির আছে তার আশেপাশে অনেক হোটেলও আছে, সেই হোটেলগুলো ক্রস করে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। এর্নাকুলাম ত্রিবান্ধমে পদ্মনাভ স্বামীর মন্দির চত্বরে একটি বিরাট পুষ্করিণী, এই পুষ্করিণীর পাশে এই পদ্মনাভ স্বামী মন্দির। পদ্মনাভ স্বামী মন্দিরের প্রবেশ পথ মন্দিরের কাছ থেকে। জু গার্ডেন। বিচের দিকে যাচ্ছি। কেরলের কোভালাম বিচের বর্ণনা ভাষায় প্রকাশ করা বড় শক্ত। দারুণ সুন্দর এই বিচ, প্রচুর মানুষ এখানে আসেন
সমুদ্রে স্নান করেন, ঢেউয়ের দোলায় দুলে ওঠেন, আর এর বড় বড় ঢেউ অনেক সময় মনকে আরো আন্দোলিত করে তোলে। আমরা অন্যান্য সকলের সঙ্গে এই আনন্দ ভাগ করে নিতে থাকলাম আর দেখতে থাকলাম কোভালাম বিচকে। কেরালার কোভালাম বিচ, রাত্রিবেলায় এই বিচে ঘুরছি এবং দেখছি এই বিচের সৌন্দর্য। এখানে যে আলো জ্বলছে এগুলো সবই বিচের ধারে বিভিন্ন জিনিসের দোকান। আরও ওই উপরে দেখা যাচ্ছে একটি লাইট হাউস থেকে আলো ঘুরছে সবসময়। আর এই পাশে সমুদ্র, এখানে খুব প্রচণ্ড ঢেউ আছে, যার ফলে এই জায়গাটায় কাউকে নামতে দেয়। বিচ কেরলের কোভালাম বিচ, বিচের পাশ দিয়ে যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে হাঁটছি। এখানে চলছে ক্যান্ডেল লাইট ডিনার। রাস্তা দিয়ে কয়েকদিন হেঁটে যাচ্ছি, পাশেই সমুদ্র। রাত্রিবেলা যদিও চারিদিকে আলো ঝলমল করছে, সমুদ্রের ঢেউও খুব সুন্দর, ভালো লাগার মতো। এই বিচ দিয়ে হেঁটে চলেছি, এখানে প্রচুর দোকান আছে, জামা কাপড় ইত্যাদি ইত্যাদি সব। এছাড়া ব্যাগ ইত্যাদির দোকান সবই আছে। এই রাস্তা দিয়ে হেঁটে চলেছি। বিচে একটি পুলিশ স্টেশনও আছে, কোনো অসুবিধা যাতে না হয় কারণ সেটা দেখার জন্য। এখানে কাঁচা মাছ পাওয়া যায় প্রচুর রকমের, সেটা রেস্টুরেন্টে দিলে ভেজে খাইয়েও দেয়। কোভালাম থেকে আজিমালা শিব টেম্পলের দিকে যাচ্ছি। কেরলের কোভালামের কাছে আজিমালা শিব মন্দির থেকে নৈসর্গিক দৃশ্য, সমুদ্র ও প্রকৃতি।
ব্যাকওয়াটার। ওই যে বোটিং করছে ওই যে। পদ্মনাভপুরম প্যালেস। মিটিং হল। রাজা মার্কান্ডা হাউস। তামিলনাড়ুর সুচেন্দ্রন মন্দির এবং এই মন্দির চত্বর, এখান দিয়ে প্রবেশ, এইগুলো রাস্তা। এখানে ঢুকতে গেলে খালি গায়ে ঢুকতে হয়, এছাড়া অন্যান্য সব জিনিস নিয়ে যায়। কন্যাকুমারীতে আছি। কন্যাকুমারীর বিবেকানন্দ রক কে যাওয়ার জন্য এসে দাঁড়িয়ে আছি। আকাশ খুব খারাপ থাকায়, ওয়েদার খুব খারাপ থাকায় আমরা লঞ্চ ছাড়ছে না, তাই দাঁড়িয়ে আছি। যতক্ষণ না ওয়েদার ভালো হচ্ছে ততক্ষণ কোনো লঞ্চ ছাড়বে না। এই দূরে দেখা যাচ্ছে বিবেকানন্দ রক, ওইখানে আমরা এরপরে যাব। বিবেকানন্দ রকে যাওয়ার জন্য বোটিংয়ের লাইন। লঞ্চে আমরা বিবেকানন্দ রকে যাচ্ছি, লঞ্চে করে। আর এই লঞ্চের ভিড়, প্রচুর ভিড় লোকজনের। বিবেকানন্দ রকের দিকে যাচ্ছি, মিনিট 10 লাগবে। সিট থেকে নামছি আপনার বিবেকানন্দ রকে। বিবেকানন্দ রক থেকে কন্যাকুমারী। বিবেকানন্দ রক।
কন্যাকুমারীর বিবেকানন্দ রকের উপর থেকে কন্যাকুমারী এবং বিবেকানন্দ রক। হ্যাঁ, তো বাচ্চাগুলো মাছ ধরছে বড়শি করে। দূরে দেখা যাচ্ছে বিবেকানন্দ রকের পাশেই বিশিষ্ট তামিল কবি থিরুভাল্লাভুর স্ট্যাচু। এটা তামিলনাড়ুর কন্যাকুমারীর সানসেট পয়েন্ট। আজকে মেঘলা থাকার জন্য সানসেট না দেখা গেলেও আকাশটা খুবই সুন্দর লাগছে এবং এখানকার ঢেউও যথেষ্ট বেশি। আরব সাগর এদিকটা। কন্যাকুমারীতে আরও কয়েকটি দর্শনীয় স্থান দেখে নিলাম বিকেলে ঘুরে ঘুরে। পরদিন সকালে কন্যাকুমারীতে 1000 বছরের বেশি পুরনো শিব মন্দির। আমরা এখন কন্যাকুমারীর ওয়াক্স মিউজিয়ামে। এখানে প্রথমেই শুভলক্ষ্মীর ছবি আছে, তারপরে ব্রিটিশ ক্যাপ্টেন জ্যাক স্যারোর ছবি, তারপরে আছে আপনার ওমানচণ্ডী এক্স চিফ মিনিস্টার, এক্স তামিলনাড়ু, মাদার টেরেসা অ্যান্ড পোপ। কন্যাকুমারীতে এসে অবশ্যই এই ওয়াক্স মিউজিয়াম দেখা উচিত, না হলে আপনার কন্যাকুমারী দর্শন অসার্থক রয়ে যাবে। আর এই মোমের মূর্তিগুলো সত্যিই অসাধারণ। আইনস্টাইন এবং রবীন্দ্রনাথ ঠাকুর। মোমের তৈরি আর্লি চ্যাপেল। মোমের মূর্তি বাপুজি মোহনদাস করমচাঁদ গান্ধী। আর কন্যাকুমারীতে এসে বিবেকানন্দর মূর্তি। অমিতাভ বচ্চন। মাদার টেরেসা। মাদার টেরেসাকে শতকোটি প্রণাম। এই আওয়ার লেডি অফ র্যানসাম চার্চ একটি ক্যাথলিক চার্চ যা ভারতের কন্যাকুমারীতে অবস্থিত। এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান এবং
পর্যটকদের প্রিয় স্থান। এটি কন্যাকুমারীতে অবস্থিত একটি রাম মন্দির। সামনেটা বেশ সাজানো গোছানো এবং মন্দিরের সামনে একটি হনুমানের বিরাট বিগ্রহ আছে। ভেতরে মিউজিয়ামে বিভিন্ন রামের মূর্তি বিভিন্নভাবে সাজিয়ে রাখা আছে। জায়গাটা খুব সুন্দর, অবশ্যই দেখা উচিত। আমরা কলকাতায় ফিরব কন্যাকুমারী স্টেশন থেকে বিবেক এক্সপ্রেসে। আমরা এইভাবেই শেষ করলাম কেরালা সহ কন্যাকুমারী ভ্রমণ। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। প্রত্যেককে শুভেচ্ছা এবং নমস্কার জানাই।